এক বন্ধুর রিকোয়েস্টে আমি আজকে রেওয়াজি খাসির মাংস একটু আলাদা স্টাইলে রান্না করলাম। প্রথমেই 1 কেজি খাসির মাংস ধুয়ে নিয়েছি, 250 গ্রাম পেঁয়াজ আর 50 গ্রাম আদা, 50 গ্রাম রসুন, পরিমাণ মতো ঝাল, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ। জিরের গুঁড়োটা না দিলেও কিন্তু হবে, এটা ম্যান্ডেটারি নয়। আর সামান্য একটু সর্ষের তেল, দেখতেই পেলে কতটা পরিমাণ তেল দিলাম, একদমই কম তেল দিলাম। তার কারণ হচ্ছে রেওয়াজি খাসির মাংস কিন্তু রান্না করতে সেরকম বেশি তেল প্রয়োজন হয় না। আমি অনেক সময় তেল ছাড়াও কিন্তু রেওয়াজি খাসির মাংস রান্না করি, তো সেই রেসিপি আমি তোমাদেরকে পরে শেয়ার করব। এখন প্রায় 10 মিনিট আমি ঢেকে ঢেকে নাড়াচাড়া করে করে এই রান্নাটা করছি। পুরো সিদ্ধ হয়ে যাবে, একদম কোনো প্রেশার কুকারের প্রয়োজন হবে না। কিন্তু এই রান্নাটাতে কোনো জল ব্যবহার করা যাবে না, তাড়াহুড়ো করা যাবে না। রান্নাটা করতে প্রায় ঘন্টা খানেক টাইম লাগবে। মাংসটা যখন 90% কষানো হয়ে যাবে তখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আলুগুলো একটু ভেজেও নিতে পারো, তো আমার ভাজতে অত ভালো লাগে না, আমি এইভাবেই দিয়ে দিয়েছি। দেখো অলরেডি আমার রান্না করতে করতে প্রায় 1 ঘন্টা অতিক্রম হয়ে গেছে, আর আমার সব সিদ্ধ হয়ে গেছে, মাংস আমার রেডি হয়ে গেছে। গরম মশলা দিলেই কিন্তু একদম রেওয়াজি খাসির মাংস রেডি। তো চলো